আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা কোন পাপের কী শাস্তি তা জানব। পাপীকে অবশ্যই পাপের শাস্তি ভোগ করতে হবে, এটা ন্যায় বিচারের দাবি। এ শাস্তি কারো ইহকালে, আবার কারো হবে পরকালে। এই ভিডিওতে আমরা এমন 12টি শাস্তি সম্পর্কে জানব। তা হল নম্বর 1, ডাকাতি ও ছিনতাই করা শাস্তি। ডাকাতি, ছিনতাই, লুটপাট ইত্যাদি চুরি অপেক্ষা গুরুতর অপরাধ, কারণ চুরি হয় গোপনে আর ডাকাতি, ছিনতাই ও লুটপাট হয় প্রকাশ্যে। এদের শাস্তি হল হত্যা, শুলে চড়ানো, হাত পা কেটে ফেলা ও দেশ থেকে বহিষ্কার করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রকাশ্যে লুটপাট করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নম্বর 2, চুরি করার শাস্তি। চুরি করা জঘন্য অপরাধ। চুরি সমাজ থেকে শান্তি বিদূরিত করে দেয়। এর শাস্তি হল কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া। যেমন আল্লাহর বাণী, পুরুষ চোর ও নারী চোরের অপরাধের শাস্তিস্বরূপ উভয়ের হাত কবজি পর্যন্ত কেটে দাও। সূরা মাইদা আয়াত 38। নম্বর 3, মদ পান ও জুয়া খেলার শাস্তি। মদ পান ও জুয়া খেলা উভয় শয়তানের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। সূরা মাইদা আয়াত 90। নম্বর 4, কালোবাজারি, মজুদদারি করার শাস্তি। মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুদ রাখা এবং কালোবাজারি সম্পূর্ণরূপে হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাদ্যশস্য আটকে রাখে অর্থাৎ মজুদদারি করে, আল্লাহ তাআলা তার উপর মহামারী ও দারিদ্র্য চাপিয়ে দেন। নম্বর 5, সুদ খাওয়ার শাস্তি। সুদের 70 ধরনের গুনাহ রয়েছে। তন্মধ্যে নিম্নতম গুনাহ হল স্বীয় মাকে বিবাহ করা, আর সর্বোচ্চ গুনাহ হল আল্লাহর বিরুদ্ধে জিহাদ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সুদ খায় বিচারের দিবসে তারা সে ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। সূরা বাকারা আয়াত 275। নম্বর 6, ঘুষ খাওয়ার শাস্তি। ঘুষ আদান প্রদান করা লানতযোগ্য কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত। নম্বর 7, প্রতিশ্রুতি ভঙ্গ করার শাস্তি। প্রতিশ্রুতি করলে তা পূরণ করা আবশ্যক। প্রতিশ্রুতি ভঙ্গ করা নিষেধ ও গুনাহে কবিরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা অঙ্গীকার পূরণ করো, কেননা প্রতিশ্রুতি পূরণের বিষয়ে তোমাদের কাছে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 34। নম্বর 8, হিংসা করার শাস্তি। হিংসা ন্যাকগুলো ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা পুণ্যকে এমনভাবে বিনষ্ট করে দেয় যেভাবে আগুন কাঠকে বশীভূত করে দেয়। হিংসা থেকে বেঁচে থাকা ফরজ, কারণ তা এমন নীরব অনল যা ক্রমে জ্বলে ওঠে এবং মানুষের ন্যাকগুলো ধ্বংস করে দেয়। অথচ মানুষের কোনো খবরই থাকে না যে তার ন্যাকগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। নম্বর 9, পরিমাণ ও ওজনে কম দেওয়ার শাস্তি। পরিমাপে ও ওজনে কম দেওয়া নিষেধ। এটি জঘন্যতম খেয়ানত ও গুনাহে কবিরা। এর ফলে আল্লাহ তাআলা ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন মানুষকে মেপে কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত 1 থেকে 3। নম্বর 10, বিচার কার্যে অসততা করার শাস্তি। অন্যায়, দুর্নীতি ও অসততা সর্বদা হারাম ও মারাত্মক অপরাধ। বিচারক সেজে বিচার কার্যে দুর্নীতি করা আরও জঘন্য অপরাধ। বিচারকের জন্য ইনসাফ ও সততা অবলম্বন করা অপরিহার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শাসক আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না। নম্বর 11, আত্মসাৎ করার শাস্তি। আত্মসাৎ করা মারাত্মক গুনাহ ও জঘন্য অপরাধ। মালিক ক্ষমা না করলে এ গুনাহ আদৌ ক্ষমা হবে না।
তাকে অবশ্যই জাহান্নামের অনলে জ্বলতে হবে। জায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবার যুদ্ধে জনৈক ব্যক্তি কোনো দ্রব্য আত্মসাৎ করে, পরে সে মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াননি। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই সঙ্গী আল্লাহর পথের সম্পদ আত্মসাৎ করেছে। বর্ণনাকারী বলেন, আমরা তার জিনিসপত্র তল্লাশি করে তাতে একটি রেশমি বস্ত্র পেলাম, যার মূল্য হবে 2 দিরহাম। নম্বর 12, ব্যভিচার করার শাস্তি। ব্যভিচারের শাস্তি ভয়াবহ। হাদিস শরীফে এসেছে, ব্যভিচারের মন্দ পরিণাম 6টি, 3টি দুনিয়ায় আর 3টি আখিরাতে। দুনিয়ার 3টি হল সৌন্দর্য নষ্ট হওয়া, দরিদ্রতা, অকাল মৃত্যু, আর আখিরাতের 3টি হল আল্লাহর অসন্তুষ্টি, হিসাব নিকাশের কঠোরতা ও জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাঈল আয়াত 32। বর্তমানে পৃথিবীতে পবিত্র কোরআন ও হাদিসের নিষিদ্ধ সব কার্যকলাপ অহরহ হচ্ছে। মুসলিম অমুসলিম কেউই পাপ করতে দ্বিধাবোধ করছে না। তারপরও আগের বিভিন্ন জাতির মতো কেন প্রাকৃতিক মহাদুর্যোগ আসছে না, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। সেখানে রয়েছে 2টি কারণে প্রাকৃতিক মহাদুর্যোগ আসছে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে বিদ্যমান আছেন তথা তার নবুয়ত চলছে। আর দ্বিতীয় কারণ হল, এমন কিছু খাঁটি বান্দা রয়েছে যারা সদা ইস্তেগফার করেন। এই 2টি কারণে আগের মতো আযাব প্রেরিত হয় না। তাছাড়া হাদিস শরীফে আরও একটি কারণ পাওয়া যায়, সেটি হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর মহান আল্লাহ তাআলা এই জাতিকে সমূলে ধ্বংস না করার ওয়াদা করেছেন। তাই হাজারো পাপ সত্ত্বেও বর্তমানে আগের মতো আযাব নাজিল করা হয় না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে উল্লেখিত গুনাহগুলো থেকে বিরত থাকার এবং ন্যাক কাজ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।